শ্যামল ছায়াযুক্ত গ্রামের নাম বিদ্যানন্দ। ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার ১০ নং কালাধনে বিদ্যানন্দ গ্রাম এটি। এই গ্রামে শতকরা ১৫% লোক পাখা উপর তার জনজীবন নির্ভরশীল। তার ভিতরে আমার পিছনে দেখতে পারতেছেন এখানে এই যে পাখা তৈরি করতেছে, এটা সর্বপ্রথম গাছ থেকে কাটা হয়, কাটার পর রোদে শুকানো হয়, শুকানোর পরে এটা পানিতে ভিজাইয়া তারপর ২৪ ঘন্টা ভিজানো রাখার পরে উপরে উঠানো হয়। উঠানোর পরে এটা আস্তে ধীরে, এই যে দেখেন আস্তে ধীরে কাটা হচ্ছে। কি নাম আপনার? আব্দুল্লাহ। আপনি কতদিন ধরে পাখার ব্যবসা করেন? বহুত দিন ধরে। তারপরও কতদিন? প্রায় 10 বছর 20 বছর না লই। সারাদিনে কয়টা পাখা তৈরি করা যায়? 100। এখন বর্তমানে বাজার মূল্য কত? বাজার তো 2200। এটা কই বিক্রি করেন আপনারা? বা বিক্রি করতে বাড়িতে পাইকাররা নিয়ে যায়? হ্যাঁ। পাইকার কি এই এলাকারই? এলাকারই। দর্শক দেখুন, এই এলাকার শতকরা 15% যেটা বললাম যে পাখার উপর নির্ভরশীল। দেখেন এই যে পাখা তৈরি হয়েছে, এটা বাজারজাত করার জন্য এটার উপরে ফুল ওঠানো হইব। ফুল উঠানোর পরে এটা সৌন্দর্য বর্জনের জন্য দেখেন এই যে এই পাখাটাতে এই যে নকশা করা হইতেছে, ফুল তৈরি করা হইতেছে। এই ফুল তৈরি করার পর এটা কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর বাজারজাত করার জন্য এটা শহর অথবা অন্যান্য জায়গাতে চলে যাবে। পাশাপাশি আরেকটা কথা না বললেই হয় যে এই পাখা এখন বর্তমান যুগে ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান সহ অন্যান্য দেশে কিন্তু রপ্তানি হচ্ছে। আমাদের দেশে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসলে এই পাখার মানে ভূমিকা অন্যতম। তার ভিতরে আরেকজন দেখেন এখানে পাখা কাটা নিয়ে ব্যস্ত, ওনার সাথে আমরা কথা বলবো, চলুন শুনি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনি কতদিন ধরে পাখার ব্যবসা করেন? আমরা পাখার ব্যবসা করতে 50 বছর হইতেছে। আগে বাপ দাদারা করছে, বাবারা করছে, আমরা করতেছি। আমার ভাই এনসারি করে। এই বছর কয় হাজার পাখা তৈরি করেছেন আপনি? এই বছর আমি 5000 পাখা তৈরি করছি। বেচা শুরু হয়ে গেছে? না, আমি বেচছি না, আমি স্টপ করেছি। মানে বিক্রি করবেন? বিক্রি করবো। বাজার মূল্য কত? বাজার মূল্য 2000 বা 2100 এরকম আছে। এরকম আছে। হ্যাঁ। সুধী দর্শক দেখুন, পাখা তৈরির কাজে ব্যস্ত যে লোকগুলা দেখতে পারতেছেন, ওনারা পাখা তৈরি করে মজুত করে রাখছে, হয়তো সামনে দাম একটু যখন বৃদ্ধি হবে তখন বিক্রি করব। তাছাড়া এই গ্রামে এদের ছাড়াও আরো বিভিন্ন পরিবার আছে পাখার সাথে আসলে সম্পৃক্ত। এরা বিক্রি করতেছে এবং বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতেছে। তো এই পাখা আসলে দিন দিন কালের বিবর্তনে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের গ্রাম থেকে। তো পাশাপাশি এই দেখুন এই একটা পাখা দেখেন, এটা তৈরির জন্য মানে মূলত প্রস্তুত করা হইব। এটা পানিতে ভিজানো হইব, ভিজানোর পরে এটা শুকাইয়া রোদে শুকানোর পরে এইভাবে কাটা হইব। কাটার পরে এটাতে বাঁশের উপর বাঁশ দিয়ে এমন একটা সুন্দর করা হইব। এই দেখেন এই যে বাঁশের এই যে করা, এই যে বাঁশের শলা দিয়ে এটার উপরে মোড়ানো, এটার উপরে ফুলটা বসবো। আর ফুলটা বসলে অনেক সুন্দর দেখা যায় পাখাটা। আর তালপাতার পাখার বাতাস কিন্তু অনেক ঠান্ডা এবং মানে খুব আরামদায়ক। শুধু দর্শক দেখলেন এই তালপাতা পাখা তৈরির একটা দৃশ্য দেখানো হলো। যদিও এটা দিন দিন এখন বিলুপ্তির পথে, তারপরে এই শিল্পটাকে ধরে রাখার জন্য আসলে সকলেরই মানে চেষ্টা করা উচিত। পাশাপাশি যদি এদের কোনো মানে সরকারি কোনো সহায়তা প্লাস ঋণের কোনো ব্যবস্থা করা হইতো, তাহলে মনে হয় এদের এই ব্যবসাটা করতে আরেকটু সুবিধা হইতো আমি মনে করি। রাশেদুল হক রাসেল, NTN বাংলা, বিদ্যানন্দ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।